নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার। আজকে যে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সামনে সেটা হচ্ছে চিকেন 65। রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে এর থেকে অনেক গুণ সুন্দর হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আগেই দেখিয়ে দিই রেসিপিটার কী কী প্রয়োজন হবে। প্রথমেই বেশ কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আমি এভাবে। পেঁয়াজগুলো খুব একটা ছোট কাটা যাবে না, খুব একটা বড় কাটা যাবে না, মাঝারি সাইজ একদমই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যেভাবে কাটলাম সেভাবেই পেঁয়াজগুলো কেটে নেবেন। তারপরে এখানে লঙ্কাগুলো ভালো করে চিড়ে নিচ্ছি। সমস্ত কিছু করার পরে মাংসটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ডার্ক সয়া সস আর কিছুটা রেড চিলি সস। আর এখানে আমি বাড়ির কিছু ভেজে রাখা গরম মশলা সেটাই দিয়েছি। আর তারপরে চিকেনটার সাথে ভালো করে মশলাটাকে ম্যারিনেট করব। আর এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ ভিনিগার। সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করার পরে এখানে আমি 5 থেকে 6 মিনিট রেখে দেবো। রাখার পরে এর মধ্যে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। যতটা পরিমাণে আপনাদের লাগবে ততটা পরিমাণে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটা ভেজে নিব। ভালো করে মাংসটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব। আর বাকি যে মাংসগুলো আছে সেটাও ভালো করে ভেজে নিচ্ছি এখানে। তারপরে সমস্ত মাংসটা ভেজে এখানে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আবার কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সেই ভাজা তেলের থেকে একটু তেল উঠিয়ে নিয়ে সেই তেলটা আবার দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন বাটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, আর তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কাগুলো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ রেড চিলি সস, 2 চামচ গ্রিন চিলি সস আর 2 চামচ ডার্ক সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর 2 চামচ টমেটো সসও দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে সমস্ত সসগুলোকে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি 3 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। তারপরে সসগুলো সমস্ত কিছু মিক্স করে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে এখানে আমাদের চিকেন 65। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে এর থেকেও অনেকটা সুন্দর হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করবেন।